সালামু আলাইকুম মাননীয় ইমাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবসময় প্রায়শই একটা প্রশ্নের সম্মুখীন হই যখন আমরা মাঠে ময়দানে কাজ করতে যাই। তখন সাধারণ মানুষ প্রশ্ন করে যে ভাই, আপনারাও ইসলামের কথা বলেন এবং আমাদের দেশে আরো বহু দল আছে যারা ইসলামের কথা বলে। এক একজন 100 বছর ধরেও কাজ করে যাচ্ছে, ইসলামের কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কোন দিকে যাব? আমরা তো ইসলাম প্রতিষ্ঠা হতে দেখতেছি না। আসলে বিষয়টা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা অনেক জায়গায় অনেক ভাবে আমাকে অনেকেই করেছে। অনেকবার আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। একদম সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একেবারে শহরের অভিজাত পরিবারের মানুষ পর্যন্ত, একেবারে লেখাপড়া জানেন না এমন লোক থেকে শুরু করে উচ্চশিক্ষিত লোক পর্যন্ত একটা প্রশ্ন করেছে যে আপনারাও ইসলামের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন। আমরা বাংলাদেশে আরো অনেক দল আছে, তারাও ইসলামের কথা বলেন, ইসলামের দিকে মানুষদেরকে ডাক দেন। আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? কোনটা ঠিক? আমরা কোন দিকে যাব? আমরা তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি। এটা হলো 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন এরকম বহু দল আছে, তারাও ইসলাম প্রতিষ্ঠা করতে চান, কিন্তু ইসলাম তো প্রতিষ্ঠা হয় নাই, এ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হয় না। বহু দল আছে, এর কারণ কি এবং সংকটটা কোথায়? এই প্রশ্নের উত্তর আজকে ইসলাম নামক যে এই ধর্মটা, যে দিনটা আমাদের সমাজে প্রচলিত আছে, চালু আছে, মানুষ প্র্যাকটিস করছে মনে প্রাণে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এটা আল্লাহ রাসূলের রেখে যাওয়া সেই ইসলাম আর নাই, এটা সেই ইসলাম নয়, এটা আল্লাহ দেওয়া ইসলাম নয়। এটা হলো প্রথম কথা। এটা কেমনে নয়, কিভাবে নয়, সে এক দীর্ঘ আলোচনার বিষয়। কিভাবে আল্লাহ রসুলের ইসলাম বিকৃত হতে হতে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সবাই তো ইসলামের কথা বলছে, সবাই কোন ইসলামের কথা বলছে? সবাই বলতে কারা? যেমন আমি যদি ভাগ করি সমগ্র মুসলমান জাতির মধ্যে, প্রথম ভাগটা হচ্ছে সাধারণ জনগণ, জনসাধারণ যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহর প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আছে, নবীর প্রতি সম্মান ইজ্জত আছে, বিশ্বাস আছে নবীর প্রতি, আল্লাহ হক, রাসূল হক, কিতাব হক, কোরআন হক, এবং পরকালে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান। এই সাধারণ মানুষ, বলতে পারি সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, সাধারণ মানুষ এনারা একটা 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 দিকে। আরেক দিকে আছে যারা রাজনীতি করছেন, এটা পলিটিক্যাল ইসলাম, যারা জনসাধারণের মধ্যে এটা বুঝাচ্ছেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, আমাদেরকে ভোট দাও। তারা মিছিল করছেন, মিটিং করছেন, বিভিন্ন নির্বাচনের টাইমে নির্বাচনে দাঁড়াচ্ছেন, পার্লামেন্ট ইলেকশন করছেন, কোথাও সরকার গঠন করতে পারছেন, কোথাও অন্য দলের সঙ্গে শরিক করছেন। এটা হলো রাজনৈতিক ইসলাম। তারা বলে আমরা রাজনীতি করব, রাজনীতির মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। আরেক দল আছে যারা পলিটিক্স করেন না, তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড অর্থাৎ উগ্রবাদী কর্মকাণ্ড, তারা এখানে ওখানে হামলা চালিয়ে সরকারি স্থাপনায় তাদের ভাষায় কাফের, মুশরিক বা ইত্যাদি, তারা মনে করেন যে এটা জিহাদ, ইসলাম প্রতিষ্ঠা হবে ওই ওই পথে। আরেকটা দল আছেন যারা, তাদের বলা হয় আপনার সুফিবাদী ইসলাম। এই সুফিবাদী তরিকার ইসলাম, ইনাদের কথা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার কোনো ব্যাপার নাই, প্রতিষ্ঠা রাসূল ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এখন আর আমাদের প্রতিষ্ঠার কাজ না, আমরা এখন আমল করব। তারা কি করেন? তারা আত্মার ঘষা মাজা করেন, তারা বিভিন্ন ধরনের তরিকা উদ্ভাবন করে তারা আত্মাকে একেবারে ঘষা মাজা করে, একেবারে আত্মাকে পাক সাফ করে, ফানা ফিল্লা বাকা বিল্লাহ, মানে একেবারে আল্লাহ ফানা হয়ে যাচ্ছে। এই ফানা হয়ে যাওয়াটা
আল্লাহর কুরবিয়ত হাসিল করার চেষ্টায় তারা একটা তরিকা বের করেছে। তো এটা হলো সুফিবাদী তরিকা, এই একটা ইসলাম। এখানে জেহাদের কোনো অর্থ নাই, এখানে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এখানে দিন প্রতিষ্ঠা ইত্যাদি এদের কাছে কোনো মুখ্য না। এনাদের কথা হচ্ছে বিভিন্ন আমল করে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া উপায় অবলম্বন করে আত্মাকে একেবারে ঘষা মাজা করে, আত্মাকে একেবারে পরিষ্কার আয়নার মতো ঝকঝকে তকতকে করে আল্লাহর সান্নিধ্য হাসিল করা, আল্লাহর ফানাফিল্লা হয়ে যাবে, মানে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাবে। এই একটা তরিকা আর একটা করেছে। আরেকটা তরিকা হচ্ছে, আরেকটা সিস্টেম হচ্ছে যে সাধারণ, আমি যেটা বললাম, সাধারণ মানুষ যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন, মাদ্রাসার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, ফেকার বই, তারা মাসলা মাসাইল তারা গবেষণা করে ঘেটে 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 তারা একেবারে কেতাবের হাদিসের অমুক বরাত দিয়ে, কোরআনের অমুকের বরাত দিয়ে, কোরআনটা বেশি করতে পারেন না, তারা মাসলা তৈরি করেছেন। মাসলা করতে 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 সেই মাসলা মাসাইল তারা তাদের জীবনে নিখুঁত ভাবে আমল করে যাচ্ছে, ওই অনুসারে, ওই কেতাবের ওই পৃষ্ঠা দেখে দেখে ওই অনুসারে আমল করে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দেব, দাড়ি এক মুষ্টি হবে না এক হাত লম্বা হবে, মোষ ছাটা হবে না মোষ একেবারে আপনার ছোট হবে, নাকি মোষ একেবারে শেষে ফেলা হবে। এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে মাসলা মাসাইলের ব্যাখ্যা, আরো ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, এগুলা করে তারা কেতাবে লিখেছেন। সেই কেতাবে পূর্ববর্তী ফকিরা লিখে গিয়েছেন। এখন এনারা মাদ্রাসা বসে বসে সেগুলো প্র্যাকটিস করছেন, পড়ছেন, অনুবাদ করছেন, মুখস্থ করছেন, সেটা আবার বাস্তব জীবনে একেবারে নিখুঁত ভাবে তারা সেটা পালন করে তারা আল্লাহর মানে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে একটা বিরাট একটা দল, তারা মাসলা মাসালার ধার ধারেন না, তারা কোনো আমল আখলাকের ধার ধারেন না, তারা সময় সুযোগ পেলে জুমার দিনে মসজিদে যান, ঈদ আসলে নতুন কুর্তা গায়ে দিয়ে ঈদের নামাজে যান, টাকা পয়সা হলে হজ করে আসে। তাদের ভিতরে কনসেপ্টটা হচ্ছে এমন, নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়লে জান্নাত চলে যাব, আর টাকা পয়সা হলে জীবনে একবার হজ করলে সমস্ত পাপ মুছে শেষ হয়ে যাবে, বাস। এই ধরনের কিছু আমল করে তারা জান্নাত যাবেন। এই যে ইসলামের কনসেপ্টটা এক একজন এক এক দিকে ইসলামটাকে নিয়ে গেছেন। আসলে ইসলামের আকীদা কনসেপ্ট হবে একটা, আল্লাহ এক, রাসূল এক, দ্বীন এক, কোরআন এক। ইসলামের আকীদা হবে একটা। সে আকীদাটা কি? যে আকীদাটা হবে, আকীদা মানে হচ্ছে সম্যক ধারণা। ইসলামটা কি, ইসলামটা কেন, কি এবং কেন, এই সাধারণ আইডিয়া, সাধারণ ধারণা এনাদের মধ্যে নাই। ইসলামটা কি, ইসলামটা কেন, এই না থাকার কারণে আমাদের মুসলমানরা নানা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে, যে প্রশ্নটা আসলো, যে প্রশ্নটা করা হচ্ছে, যে সবাই তো ইসলামের কথা বলে, আসলে আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন আমাদেরকে, সেটা কি? সেটা হলো তাওহীদের উপরে একটা ইস্পাত কঠিন জাতি, যে জাতিটা একটা কথার উপরে ঐক্যবদ্ধ ছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কোনো আদেশ নিষেধ আছে, হুকুম আছে, সেখানে আমরা আর কারো আদেশ নিষেধ হুকুম মানি না। আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব আমরা মানি না। এই ছিল আল্লাহ রাসূলের ইসলাম। মানে মুমিনরা এই কথার উপরে ঐক্যবদ্ধ হলেন। তারপরে কি হলো? যারা ঐক্যবদ্ধ হলেন তারা দেখবেন তাদের বাড়িঘর, স্ত্রী পুত্র, ক্ষেত খামার, সহায় সম্পদ, গবাদি পশু, দুনিয়ার সমস্ত সম্পদ, মায়া মমতা ইত্যাদি তারা ত্যাগ করে, কোরবানি দিয়ে তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়লেন, সংগ্রাম করে, রক্ত দিয়ে, শহীদ হয়ে অদ্য দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন। এই যে তারা তাওহীদে আসলেন এবং ঘর থেকে বের হয়ে সংগ্রাম করে, শহীদ হয়ে, রক্ত দিয়ে দ্বীনটা প্রতিষ্ঠা করলেন, এর উদ্দেশ্য কি? সংগ্রামের উদ্দেশ্যটা কি ছিল? ঐক্যবদ্ধতার উদ্দেশ্য কি ছিল? এই সংগ্রামের, এই কোরবানির, এই ত্যাগের, এই শাহাদাতের, এই ঘরবাড়ি থেকে বের হওয়ার, এই হিজরতের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ঘর থেকে বের হবেন, একটা উদ্দেশ্য আছে মনে মনে, হয় আপনি বাজারে যাবেন, না হলে রাজধানীতে যাবেন, না হলে মসজিদে যাবেন, না হলে কলেজ বিশ্ববিদ্যালয়, মানে একটা উদ্দেশ্য আছে না? একটা ফ্যামিলিতে 5 জন লোক বের হয়, হ্যাঁ, ইয়াং ছেলেটা বের হয়, কলেজ যাচ্ছে, বাবা বের হন, অফিসে যাচ্ছেন, মা বের হন অথবা বাজার করতে যাচ্ছেন। এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য ছাড়া ঘর থেকে কেউ বের হয় না। তেমনি উম্মতে মুহাম্মদী দুনিয়ার বুকে বেরিয়ে পড়ার উদ্দেশ্যটা কি ছিল?
রাসূলুল্লাহর 78টা তিনি যুদ্ধ করলেন, এই যে সংগ্রামী জীবন, রাসূলুল্লাহর সংগ্রামী জীবনের উদ্দেশ্যটা কি ছিল? এই দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিটাকে ঐক্যবদ্ধ করা, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? তাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেওয়া, তাদেরকে আনুগত্য শিক্ষা দেওয়া, একেবারে অজু গোসল থেকে শুরু করে একেবারে সবকিছু তিনি শিক্ষা দিলেন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল তারা সংগ্রাম করে মানব জীবনে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করবে। আল্লাহ যে দিনটা রাসূলের কাছে দিলেন, সেই দিনের লিখিত রূপটাই তো আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। উদ্দেশ্যটা হচ্ছে মানব সমাজে শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো সম্পদ হারানোর ভয় নাই, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে, একা, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানো। এই সুবিচার, এই ন্যায় বিচার, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে না। এক ডিসিম জমির জন্য মামলা করতে যাবেন, 14 গোষ্ঠী ফকির হয়ে যাচ্ছে, এটা না, ওটা না। আমি কি বললাম? একে একে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতি, আইন কানুন, বিচার ব্যবস্থা, সকল ক্ষেত্রে ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার, এই প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। আজকে এই উদ্দেশ্যটা নাই। ওই সুফিবাদী তরিকার যারা আছেন, যারা আত্মার ঘষা মাজা করে আত্মাকে একেবারে ঝকঝকে তকতকে করে আল্লাহর কুরবিয়ত হাসিল করতে চান, তাদের সামনেও এই আকীদা নাই। যারা ব্যক্তিগত জীবনে একেবারে মেটিকুলাসলি, যাকে বলা হয় সূক্ষ্ম ভাবে নিজে মাসলা মাসাইল করে একেবারে অজু গোসলে কোনো ভুল ধরতে পারবে না কেউ, ব্যক্তিগতভাবে আমল করে জান্নাত চলে যাচ্ছেন, তার সামনেও এই ইসলামটা নাই, এই আকীদা নাই। যারা রাজনীতি করছেন তাদের সামনেও সেটা নাই। আর অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান আমরা বলি, ওনাদের ধর্মের বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, কারণ ওনারা আল্লাহকে বিশ্বাস করে, এটা আমি দেখেছি। কারণ আমি তো এই সমাজে তিলে তিলে বড় হয়েছি, আমি দেখেছি তারা দরকার হলে নির্বাসনে যেতে রাজি আছে, তবু নিজের বিশ্বাস ত্যাগ করতে রাজি নাই। তারা নিজের বাবাকে গালি দিলেও কিছু বলে না অনেক সময়, কিন্তু রাসূলকে অশ্রদ্ধা করে কথা বললে জীবন দিয়ে দিবে। তারা 3 দিন না খেয়ে থাকবে, তবুও তারা কোরআনের অবমাননা হতে দিবে না। মানে তারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বুনিয়াদি এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডের মানুষের মধ্যে জাগ্রত রেখেছেন, সজাগ রেখেছেন। কি একটা উদ্দেশ্য, তো সামনে অবশ্যই আল্লাহ আছে, অবশ্যই আছে। না হলে নিজের বাবাকে গালি দিলেও কিছু বলে না, কিন্তু রাসূলকে অশ্রদ্ধা করে কথা বললে তারা জীবন দিয়ে দিচ্ছে। তাদের চোখের সামনে নিজের বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গেলেও কোনো আফসোস করেন না, কিন্তু পবিত্র কোরআনের গায়ে একটা আঘাত করলে, একটা পাতা কেউ আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাথা আগুন ধরে যায়। এটা আমি বলবো, এটা ধর্মপ্রাণ সাধারণ মুসলমান, সাধারণ মানুষ। তো ওনাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি ইসলামের ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, এটার প্রতি আমি শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই যে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, ঠিক আছে, রাসূলকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, কিন্তু ইসলামটা কেন এসেছে, রাসূলের সারা জীবনের সংগ্রামের উদ্দেশ্য কি ছিল, কি জন্য তিনি এই লড়াইটা করলেন, এই আকীদা, এই কনসেপ্ট, এই লক্ষ্যটা আজকে আপনাদের সামনে নাই। এই আকীদাটা না থাকার কারণে ওই বিশ্বাস কোনো কাজে আসতেছে না, ওই সম্মান, ওই ভক্তি কোনো কাজে আসছে না। এটা হলো একেবারে বুনিয়াদি কথা। কাজে এই যে বলা হচ্ছে, প্রশ্ন করলেন একজন যে সবাই তো ইসলামের কথা বলে, সাধারণ মানুষ বলে না, সবাই কোন ইসলামের দিকে ডাকছে? গত কয়েক শতাব্দী ধরে 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 দুর্ভাগ্যজনক ভাবে, দুঃখজনক ভাবে সেই উম্মতে মুহাম্মদের সহজ সরল সিরাতুল মুস্তাকিম ইসলামটা বিকৃত হতে 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 আজকের চূড়ান্ত বিকৃত অবস্থায় এসে দাঁড়িয়েছে। এক একজন এক এক দিকে বিকৃতি সাধন করেছে। দ্বিতীয় কথাটা যে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, এখানে আমার কথা, এখানে আমার বক্তব্য, আমার কথা হচ্ছে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন তারা বলছেন তারা জিহাদ করছেন, যারা রাজনীতি করছেন তারাও বলছেন যে আমরা জিহাদ করছি।
এটা জেহাদ। ব্যালট পেপার এটা হচ্ছে জান্নাতের টিকিট। আমাদের মিছিল মিটিং এটা জেহাদ, আমরা জেহাদ করছি। জেহাদ করতে গিয়ে পুলিশের গুলি খাচ্ছেন, এটার নাম শাহাদাত, তারা শহীদ হচ্ছেন। আর যারা উগ্রবাদী দল বলে তারা ইয়ে করে, তারাও বলছেন তারা জেহাদ করছেন, কেতাল করছেন। রাসূল জেহাদ করেছেন, আমরাও জেহাদ করছি। তো এইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গত কয়েক শতাব্দী ধরে চেষ্টা করছেন, এমন ধরনের দলের সংখ্যা সারা ওয়ার্ল্ডে, সমস্ত মুসলিম দুনিয়ায় শত শত হাজার হাজার। এই শত শত দল সারা দুনিয়াতে তারা চেষ্টা করছেন। কোনটার বয়স 100 থেকে 150 বছর, কোনটার বয়স 20-30 বছর, 40 বছর। কারো কারো সদস্য সংখ্যা লক্ষ কোটি ছাড়িয়ে গেছে, কারো কারো সদস্য সংখ্যা হাজার হাজার। তারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই চেষ্টা করতে গিয়ে তারা অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। এটা কিন্তু তারা যে সবাই যে স্বার্থের জন্য করেছেন তা না, আসলে ইসলামের জন্যই করেছেন। অবর্ণনীয় কষ্ট, জেল খেটেছেন, ফাঁসিতে গিয়েছেন, গুলি খেয়েছেন, বাড়িঘর ত্যাগ করেছেন, জীবনে আর বাড়িতে ফিরতে পারেননি, আহত পঙ্গু বিকলাঙ্গ হয়েছেন, হাজার হাজার কর্মীর শিক্ষা জীবন ধ্বংস হয়ে গিয়েছে, অনেকে দারিদ্রতার জীবন বেছে নিয়েছেন। এইভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য গত কয়েক শতাব্দী ধরে চেষ্টা করেছেন এই ধরনের বহু দল আছে। তাদের কর্মীদের ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস অতুলনীয়। এদের এই প্রচেষ্টা, এদের এই সংগ্রাম, এদের এই আত্মত্যাগ, এদের এই কোরবানির প্রতি আমি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন যে ইসলামটা প্রতিষ্ঠা করতে। সেই ইসলামটা আল্লাহ রসুলের ইসলাম ছিল না। এখানেই দুর্ভাগ্যজনক সত্য কথা, অত্যন্ত বেদনাদায়ক সত্য কথা হচ্ছে ওটা আল্লাহ রসুলের ইসলাম ছিল না। ওই দলের নেতারা দুনিয়াটা যখন চলে গেছে, কি কারণে চলে গেছে সেটা আমরা আগেও বলেছি। দুর্ভাগ্যজনক ইতিহাস, ঐক্য ভেঙে টুকরো টুকরো করা হয়েছে, আকীদা ভুলে যাওয়া হয়েছে, ইমাম ত্যাগ করা হয়েছে, সংগ্রাম জেহাদ ভুলে গিয়েছে। ফলস্বরূপ আমরা ব্রিটিশ খ্রিস্টানের, একেবারে ইউরোপিয়ানদের প্রধানত কৃতদাসে আমরা পরিণত হয়েছি। ইউরোপিয়ান খ্রিস্টান শক্তিগুলির কৃতদাসে পরিণত হয়ে যাওয়ার পর তারা আমাদেরকে গোলাম বানিয়ে নিল। তার কারা? ব্রিটিশ, ফ্রান্স, স্প্যানিশ, ডাচ। এরা আপনার একেবারে ঠিক আপনার শেখ কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড এরা দখল করে টুকরে টুকরে করে ভাগ ভাগ করে নিয়ে গিয়েছে। যেমন আমরা ছিলাম ব্রিটিশের। ওরা আমাদেরকে পদানত করার পর তারা প্রথমে কি করলো, জীবন ব্যবস্থাটা, আগে মুসলমানদের জীবন পরিচালিত হতো আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক। তারা কি করলো, ওই বিধানটাকে বাদ দিয়ে তাদের বিধান, তাদের হুকুম মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। মুসলমান তখন পরাজিত, মানতে বাধ্য হয়েছে। দু এক জায়গায় বিদ্রোহ করেছে, বিদ্রোহ করে কোনো লাভ নাই। আল্লাহর সিদ্ধান্ত তো হয়েই গেছে, একেবারে পরাজিত। সুদ ভিত্তিক অর্থনীতি মানতে বাধ্য করেছে, শিক্ষানীতি পুঁজিবাদী, ভোগবাদী, বস্তুবাদী, দুনিয়ামুখী একটা শিক্ষানীতি এদের উপর চাপিয়ে দিয়েছে। ফলে শত শত বছর ধরে এই জাতি, তাদের মন মগজে, তাদের চিন্তা চেতনায়, তাদের ভাবনায়, জীবন আচরণ আস্তে 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 আল্লাহর দেওয়া দিন যে মানতে হবে জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই কনসেপ্টটা আউট। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে। কাজেই জেহাদকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সংগ্রামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ইতিহাস। কেন করলো, কিভাবে করলো? প্রথম কথা হলো শাসন ব্যবস্থা চেপে বসলো। শাসকরা কি করলো, অর্থ ব্যবস্থা প্রবর্তন করলো, বিচার ব্যবস্থা প্রবর্তন করলো। ব্রিটিশ থেকে জজ সাহেবরা এসে আমাদের এখানে বিচার করতেন ব্রিটিশের আইনে, তখন আল্লাহর আইন না, আইন শেষ। আচ্ছা, এখন পরবর্তী জেনারেশন যেন তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনায়, তাদের ধ্যান ধারণা, তাদের আকীদা নিয়ে বড় হয়, সেজন্য তারা দুই ধরনের শিক্ষা ব্যবস্থা বসাইল।
একটা হলো সাধারণ শিক্ষা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। সাধারণ শিক্ষার মধ্যে সেখানে আল্লাহ রাসূলের ইসলাম শিক্ষা দেওয়া হয়নি, যে কথাটা আমরা বারবার বলেছি। সেখানে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দিয়ে দেওয়া হয়েছে। এই ইসলাম মধ্যযুগের একটা বিষয়, আধুনিক যুগে ইসলাম চলে না, এটা সংকীর্ণ একটা ধর্ম বিশ্বাস, চলে না। ঠিক আছে, তুমি আল্লাহ বিশ্বাস করো, তো ব্যক্তি জীবনে নামাজ কালাম পড়ো, দোয়া কালাম পড়ো। তাকে ইংরেজি শেখানো হয়েছে, ভূগোল শেখানো হয়েছে, অঙ্ক শেখানো হয়েছে, তাকে চিকিৎসা বিজ্ঞান, তাকে প্রকৌশল বিজ্ঞান ইত্যাদি শিক্ষা দেওয়া হয়েছে। ফলে সাধারণ শিক্ষা থেকে যারা বেরিয়ে এসেছে, তারা জটিল জটিল পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, এই জটিল জটিল বইগুলি তারা একেবারে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, তারা জটিল ভেদ তারা বের করছেন। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন, রাসূল কি বলেছেন, রাসূলের জীবনী কি, রাসূল কি সংগ্রাম করছেন, কিছু জানে না। এ হলো সাধারণ শিক্ষা। আর মাদ্রাসা শিক্ষা থেকে যারা বের হলেন, মাদ্রাসা 146 ইয়ার্স, 146 বছর ধরে 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে সিলেবাস এন্ড কারিকুলাম তারা ঠিক করেছে, করে তারা বসে 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 মাদ্রাসায় আলেম তৈরি করেছে। সেখানে বাধ্যতামূলক ভাবে জেহাদের কোন চ্যাপ্টার খুলতে দেওয়া হয়নি। জেহাদের কথা যে বলবে তাকে শাস্তি, অথচ জেহাদ না করলে মোমেন থাকতে পারবে না, আউট। সেই মাদ্রাসায় কি শিক্ষা দিছে? এই মাসলা মাসাইল, মেয়ে মানুষের ব্যক্তিগত বিষয়গুলি, দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, মেসোয়াক, টাকনু, তারপরে ধরুন ডান কাতে শোয়া, খাওয়ার আগে নিমক খাওয়া, পরে মিঠাই খাওয়া, ডাইন পা দিয়ে মসজিদে যোগা, লম্বা জুব্বা, খাটো জামা, এই। এবং দুর্ভাগ্যজনক ভাবে গত 1300 বছর ধরে চলে আসা এই যে ফেকার মাসলা মাসাইলের কিতাব, বিতর্ক সর্বস্ব, এগুলা মাদ্রাসা সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে বাস। কিন্তু জীবন পরিচালনার জন্য এদেরকে কোনো ভোকেশনাল শিক্ষা দেয় নাই। এরা কি করে খাবে? সংসার তো চলতে হবে, পেট তো চালাইতে হবে। কারণ ওরা তো সাধারণ শিক্ষা থেকে, জেনারেল এডুকেশন থেকে যারা বের হয়েছেন, তারা তো ওখান থেকে বেরিয়ে চাকরি পাচ্ছেন। কেউ কেউ রেলওয়েতে, কেউ বিচার বিভাগে, কেউ সচিবালয় চাকরি পাচ্ছেন, কেউ শিক্ষা বিভাগে। এরা তো কোনো চাকরি পাচ্ছেন না, কিন্তু সংসার তো চালাইতে হবে। এরা শুধু ওই যে আরবি পড়তেছেন, আর তখন তো আরবির কোনো আর গুরুত্ব রইল না। এরা ফার্সি কিতাব পড়তেছেন, ফার্সি কবিতা পড়তেছেন, এরা মাসলা মাসাইল মুখস্থ করছেন। তো এটা দিয়ে তো আর রাষ্ট্র চলে না। তো অনিবার্য রূপে এরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিতাড়িত হয়ে গেল। খাবেন কি করে এই আলেমরা? আর এদের টাইটেল দিয়ে দিয়েছেন মুফাসসির, মুফতি বা শায়েখ বা আলেমে দ্বীন, মাওলানা, এই টাইটেল গুলো ওনাদেরকে দিয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন। এখন তারা খাবে কি করে? বিরাট প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, খাবে কি করে? তখন তারা বলেছে যে আপনারা এই যে ব্যক্তিগত ইসলামটা আপনাদেরকে শিক্ষা দিলাম, দাড়ি এক মুষ্টি হবে নাকি এক হাত লম্বা হবে, এটা নিয়ে বিতর্ক। মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না, নামাজের হাত এখানে পাতবেন, এখানে পাতবেন না, এখানে পাতবেন, রাফুল ইয়াদাইন হবে কি হবে না, এই যে কিতাবগুলি পড়ে পড়ে একদল এদিকে গেছেন, একদল ওইদিকে গেছেন। বাস আপনারা এবার ওয়াজ করেন, মাহফিল করেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এটা ওয়াজ করে করে খাবেন। মিলাদ পড়বেন, টাকা কামাই করবেন, ইমামতি করবেন, টাকা কামাই করবেন, ওয়াজ করবেন, টাকা দিব আপনাদেরকে, দোকানপাট উদ্বোধন করবেন, টাকা দিবে, বাচ্চা কাচ্চার নাম রাখবেন, টাকা দিবেন, বাপ মা মারা গেলে মুদ্দা দাফন করবেন, টাকা দিবেন। অর্থাৎ ধর্মীয় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করা হয়ে গেল এদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। এই হচ্ছে ইসলাম। এখন এনারা জনগণের মধ্যে ওয়াজ করে করে হাজার হাজার আলেম প্রতি বছর বের হচ্ছেন। তারা এখন লক্ষ লক্ষ জনতাকে একত্রিত করে হাজার হাজার ওয়াজের মাধ্যমে ওই বিকৃত আকীদার ইসলামটাই শিক্ষা দিচ্ছেন। ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু এই জিনিসটা হলো, এই জিনিসটা হয়ে গেছে। এখন সাধারণ জনগণের মানসিকতা ওই বিকৃত হয়ে গেল। আলেমরা ওয়াজ করছেন ওইভাবে সুর করে করে, আরবি আয়াত বলে বলে, কোরআনের আয়াত বলে বলে, হাদিস বলে বলে আলেমরা যেভাবে বুঝাচ্ছেন সেভাবে মানুষ বুঝা শুরু হলো। এমনও হয়েছে মাহফিল থেকে গিয়ে ঘরের টেলিভিশন ভেঙে ফেলেছেন। হুজুর বলেছেন আজকে থেকে ঘরের টেলিভিশন ভাঙো। মাহফিল থেকে গিয়ে মেয়ে মানুষকে আপাদমস্তক কালো বোরকা ঢেকে রেখে শপথ করিয়েছেন যে কালকে থেকে বাজারে বের হবি না, রাস্তাঘাটে বের হবি না। এটা কিন্তু মাহফিল থেকে গিয়ে ওনারা করেছেন। যেই মানুষটা গত মাসে ছিল ক্লিন শেভ, পরের মাসে তিনি লম্বা দাড়ি রাখা শুরু করে দিয়েছেন। মাহফিলে হুজুর ওনাকে শপথ করিয়ে দিয়েছে। তেমনি আমরা দেখি স্টুডেন্টকে মাদ্রাসায় টুপি পরে নাই, মাদ্রাসায় টুপি ছাড়া স্টুডেন্ট গিয়েছেন।
টুপি কেন পড়লো না, তাকে শাস্তি বেত্রাঘাত আঘাত করতে করতে বেচারা পালিয়ে মাদ্রাসাতে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। এই যে টুপির গুরুত্ব, এই যে গুরুত্বের উলট পালট হয়ে গেল, মহা গুরুত্বপূর্ণ জিনিস পরিকল্পিত ভাবে গায়েব করে দিয়েছে। যেমন রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কনসেপ্টের মধ্যে না। আপনি যারা টুপি নিয়ে মারামারি করে, যারা দাড়ি নিয়ে মারামারি করে, তারা কি রাষ্ট্র ব্যবস্থা চিন্তা করতে পারে? জিহাদ, এত বড় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম, ইম্পসিবল। তারা তো মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না এটা নিয়ে তারা অস্থির। লিপস্টিক দেওয়া জায়েজ না নাজায়েজ এটা নিয়ে আলেমরা ওয়াজ করছেন ঘন্টার পর ঘন্টা। আমি নিজের কানে শুনেছি, এখানে যাত্রাবাড়ি ঢাকা একটা বড় মাদ্রাসা, সেখানে সম্ভবত পাকিস্তান থেকে একজন আলেম এসেছেন, উর্দুতে কথা বলছেন, আর একজন এর অনুবাদ করে শোনাচ্ছেন। ওকে, আমি নিজে শুনলাম কি বলেন ওনারা। 1 থেকে 1.5 ঘন্টা এই যে হাজার হাজার মানুষ বসে বসে শুনলো, শুধু ঢিলা কুলুকের মর্তবা, শীতকালে কয়টা, গরমকালে কয়টা, ডান সামনের দিক থেকে কয়টা টানবে, পিছন দিক থেকে কয়টা টানবে, শুধু এইটা। এই যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে একটা ইসলামের সিলেবাস দাঁড় করা হলো। এখানে রাষ্ট্র ব্যবস্থা নাই, এখানে সংগ্রাম নাই, এখানে জিহাদ নাই, এখানে দিন প্রতিষ্ঠার কর্মসূচি নাই, দিন প্রতিষ্ঠার কোনো গুরুত্ব নাই। এটা তাদেরকে মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। তো কথা হচ্ছে, এই ইসলামটা এখন লক্ষ কোটি 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 ধর্মপ্রাণ মুসলমানদের আকীদার মধ্যে, মন মগজে, চিন্তা ভাবনায়, চেতনায় একেবারে তারা গেড়ে গিয়েছে, একেবারে গেড়ে গিয়েছে। এই ইসলামটা ওনারা এখন প্র্যাকটিস করছেন। ওই আল্লাহ রসুলের ইসলাম নাই। তো আমি যেটা বললাম, এটা দীর্ঘ ইতিহাস, এটা বলতে গেলে অনেক কথা। ওনারা যে ইসলামটা প্রতিষ্ঠার চেষ্টা করছেন জান প্রাণ দিয়ে, ওটা আল্লাহ রসুলের ইসলাম নয়, নয়। এটা এরই মধ্যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটার আগের জায়গায় নাই। কেমনে নাই? ফাইনাল কফিনে একেবারে পেরেক ঠুকে দিয়েছে, ফাইনাল কবর দিয়ে দিয়েছে ব্রিটিশরা। আগে যা একটু নিবু 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 ছিল, টোটাল একেবারে মানে আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে। এখন শুধু কয়লা, আর কিচ্ছু নাই। সেই গনগনে আগুনও নাই, একেবারে দাউ দাউ করা আগুনও নাই, কিচ্ছু নাই, কয়লা এখন। তো এই যে এটা, যেমন ধরেন একটা উদাহরণ দেব, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার যে প্রথম কথা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। এই যে কলেমার অর্থ, এটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। অর্থ করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। এখন উপাসনা করে, হুকুম মানে না, হুকুম মানে না। আশ্চর্য হয়ে যায় আমি, আমাদের গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ জুম্মার নামাজ হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছেন নামাজ পড়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে। এই কথাটা ওনারা বুঝতে অক্ষম হচ্ছেন, বা কেউ বোঝাচ্ছেন না, কেউ বলছেন না, আমরা বললেও ওই কথার দিকে পাত্তা দিচ্ছেন না। যে আপনারা নামাজ পড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য, হুকুম মানছেন ব্রিটিশের, হুকুম মানছেন মানুষের, এলাহ মানছেন মানুষকে, আল্লাহর হুকুম মানছেন না, আল্লাহর আদেশ মানছেন না। তাহলে কলেমার এই ভুল অর্থ, এলাহের অর্থ মাবুদ করা হয়েছে, উপাস্য করা হয়েছে, শেষ। এইভাবে বলতে গেলে শত শত পয়েন্ট আছে। আমি সেদিকে যাচ্ছি। মেয়ে মানুষের, নারীদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে কনসেপ্টটা হচ্ছে মেয়েরা ঘর থেকে বের হবে। একেবারে এই যে বিকৃত ইসলাম, এমনি এমনি তো বলি নাই, মেয়েরা ঘর থেকে বের হবে। যদিও কোনো কারণে বের হয়, সমস্ত শরীর আবৃত করে সে বের হবে, কিন্তু এই আকীদা আল্লাহ রাসূলের ইসলামের বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আজকে যুদ্ধ তো নাই, ইসলাম প্রতিষ্ঠার জিহাদ তো নাই। কোন মেয়ে যদি কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এই যে কনসেপ্ট আকীদা, ছোট্টখাট্ট বিষয়গুলোকে বড় করে দেখানো হয়েছে, বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গায়েব করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপারটা। যেমন বড় গুরুত্বপূর্ণ কি, ইসলামের মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। এটা বলে দেওয়া হয়েছে। হুকুমদাতা আল্লাহ, এই কনসেপ্ট নাই। আল্লাহ হুকুম যে মানতে হবে, এই আইডিয়া নাই, 1 নাম্বার। 2 নাম্বার, দিন প্রতিষ্ঠার জিহাদ, 6 থেকে 700 আয়াত কোরআনে। জিহাদ সম্পর্কে কোনো কনসেপ্ট নাই, জিহাদ করার ধারণাও নাই, জিহাদের প্রয়োজনীয়তাও বুঝছেন না কেউ। আর কে বললে বলে কি রাসূল জিহাদ করে গেছেন, আমাদের কাজ না। তাহলে বড় বড় জিনিসগুলি গায়েব করে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থা আউট, রাষ্ট্র ব্যবস্থা আউট, নাই।
রাষ্ট্র নাই এখানে। আল্লাহর হুকুম যে মানতে হবে রাষ্ট্রীয় জীবনে, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, দিন প্রতিষ্ঠা নাই। তাইলে বড় বড় জিনিসগুলি যেগুলির জন্য রাসূলের আগমন হয়েছে, রাসূল লড়াই করলেন, সংগ্রাম করলেন, সেগুলি গায়েব। তার জায়গায়, তার স্থলে জায়গা করে নিল কি? দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, মিসওয়াক, তাসবিহ। এই হচ্ছে ইসলাম। কোরআন তেলাওয়াত করো, কোরআনের হুকুম মানবে না, কোরআন তেলাওয়াত করো। কোরআনের হুকুম প্রতিষ্ঠার সংগ্রাম করবে না, কোরআন নিয়ে ওয়াজ করবে, কারণ টাকা কামাই করা যায়। কনসেপ্টটা বুঝছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 10টা আয়াত নাযিল হয়েছে, রাসূলের কাছে শুনেছেন 10টা আয়াত, সাথে সাথে বাস্তবায়ন করেছেন 10টা আয়াত। আর এনারা হাজার হাজার আয়াত একত্রিত করে মুখস্থ করছেন, পাঠ করছেন, কামাই করছেন, প্রতিষ্ঠা করছেন না। তো এই জন্য গুরুত্ব, আকীদা গুরুত্বের উলটপালট হয়ে গিয়েছে। তো এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়, এই কথাটা। অর্থাৎ ইসলামী দলগুলি যে ইসলামটা সংগ্রাম করে, লড়াই করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই প্রক্রিয়ায়, যেই তরিকায়, যেভাবে, যে লাইনে, যেই প্রক্রিয়ায় ওরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, ওই প্রক্রিয়াটা ভুল, ভুল প্রক্রিয়া, ভুল তরিকা। ইসলাম কে দিয়েছেন? আল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে, সেই তরিকা, সেই প্রক্রিয়া, সেই প্রসেস কে দিয়েছেন? আল্লাহ। রাসূলকে দিয়েছেন। রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে দিলাম, তোমরা ঐক্যবদ্ধ হবে। সীসা গলানো প্রাচীরের নাই। 1 নাম্বার, তোমরা তোমাদের নেতার আদেশ শুনবে, শুনবে, ডিসিপ্লিন। নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। নেতা কান কাটা ক্ষুদ্র মস্তিষ্ক দাস হলেও কত অক্ষর অক্ষরে পালন করবে। হিজরত করবে, জানমাল দিয়ে জিহাদ করবে। এই 5 দফা কর্মসূচি। এখান থেকে আধার সরে গেলে ইসলামের রশি গলা থেকে খুলে যাবে। পরিষ্কার কথা। এই আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠার এই তরিকা, এই প্রক্রিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে, বাস্তবায়ন করে আল্লাহ দেওয়া দিন তিনি জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করে দিয়ে দেখিয়ে রেখে। তাহলে দিনটা কার? দিন কাকে দিছেন? রাসূলকে। রাসূলকে। এখন দিন প্রতিষ্ঠা মানব জীবনে কেমনে হবে, কিভাবে হবে? কিভাবে বলতে কোন তরিকায়, কোন প্রসেসে হবে, সেই প্রসেস, সেই তরিকা, সেই প্রক্রিয়া রাসূলকে দেননি? দিয়েছে। আপনি একটা কাজ করবেন, কাজটা কেমনে করবেন তাকে বলে দিবেন না? এই হচ্ছে স্বাভাবিক কথা। আজকে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দল বাংলাদেশে, তারা জনগণের কাছে যাচ্ছেন, বলতেছেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, আমাদেরকে ভোট দেন বা আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের দলে আসেন, আমরা ইসলাম। কিন্তু তাদের তরিকা, তাদের প্রক্রিয়া, তাদের প্রসেস, এটা আল্লাহ রাসূলের নয়। এটা তাদের নিজেদের তৈরি করা, নিজেদের মন মস্তিষ্ক থেকে তৈরি করা, নিজেরা পরিকল্পিতভাবে একটা প্রক্রিয়া বানিয়ে নিয়েছেন। যেমন যারা নির্বাচন করছেন, যারা রাজনীতি করছেন, তারা ওই সেকুলাররা বা আমরা বা নাস্তিকরা, মানে সেকুলার পন্থীরা, গণতান্ত্রিকরা, তারা যে প্রক্রিয়ায়, যেই তরিকায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, ঠিক একই তরিকায়, একই প্রক্রিয়া, দান্দাবাজের রাজনীতি, একই তরিকায় এই ধর্মভিত্তিক দলগুলি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তরিকা কিন্তু একই, তরিকা কিন্তু একই। তারাও টাকা দিয়ে ভোট কিনেন, এরাও ভোট কিনতে যায়, তারাও ভোট চান, এরাও ভোট চায়। আমি ভোটের ব্যাপারে খালি একটা কথাই বলবো, ভোটের ব্যাপারে অধিকাংশ জনগণের রায়, এই যে নেতা নির্বাচনের প্রক্রিয়াটা, কোরআনের একটা আয়াত, এখানে শত শত আয়াত আছে, আমি সেদিকে গেলে সময় লাগবে। ওমা আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক বুঝে না। কোরআনের বহু আয়াত আছে, যারা কোরআনের মুফাসসির আছেন বা কোরআন সম্পর্কে অভিজ্ঞ বা কোরআনের অনুবাদ পড়েন, তারাও দেখবেন, আমার এই কথার সত্যতা পাবেন, যে আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক পথভ্রষ্ট, অধিকাংশ লোক ফাসেক। হে রাসূল, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না, তারা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। অধিকাংশ লোক এই, অধিকাংশ লোক সেই, অধিকাংশ লোকের ব্যাপারে আল্লাহর এই রায়, অধিকাংশ লোক অজ্ঞ। এখন এই অধিকাংশ লোকের ভোটে নেতা নির্বাচিত হচ্ছে। আমি তো ছোটবেলা থেকে দেখে এসেছি,
আমি তো রাজনৈতিক সচেতন মানুষ ছিলাম, স্টুডেন্ট লাইফেও পলিটিক্স করেছি, এমন না অসচেতন লোক অন্যদের মতো, তা না, আমি দেখেছি অধিকাংশ লোক। আমার প্রশ্ন, একজন আলেম, একজন কলেজের প্রফেসর, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সচিব, তিনি অনেক দুনিয়ার লেখাপড়া করেছেন, অনেক বই, বাংলা, ইংরেজি, আরবি, বিভিন্ন ধরনের পড়ালেখা করেছেন, দলের ইশতেহার সম্পর্কে জানেন, ভালো মন্দ সব বুঝেন, কোন দলের কোন ইতিহাস, কোন দলের কোন দলের পক্ষ, কোন দলের ভবিষ্যৎ কি ইত্যাদি, নেতৃত্ব কেমন খুব জানেন। তিনি যে ভোট দেন তার ভোটের যে মূল্য, আর একটা লোক বয়স 90 বছর কিচ্ছু জানে না। হ্যাঁ, ওই ভোটের যারা ভোট নেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মানে পোলিং এজেন্ট বা পোলিং অফিসার, ওদেরকে বলেন যে ভাই মার্কাটা আমাকে দেখাইয়ে দেন তো, কোন মার্কা, কোনটা, কেমনে দিব ভোট। আমার দেশে বলে চঙ্গা করে, মানে মইয়ে করে তাকে নিয়ে নেওয়া হচ্ছে কাঁধে করে। হাজার হাজার নারী, লম্বা লাইন, নারীরা ভোট দিচ্ছেন। কাকে ভোট দিচ্ছেন, কি উদ্দেশ্যে ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন তারা জানেন না। তাদেরকে প্রভাবিত করা হয়েছে, তাদেরকে অপপ্রচারের দ্বারা প্রভাবিত করা হয়েছে, আর তাদেরকে যারা নিয়ে যাচ্ছেন তাদেরকে টাকা দিয়ে কেনা হয়েছে। এজন্য বলা হয় ব্যাংক, ভোট ব্যাংক। বাজারে, শহরে, গ্রামে, দোকানে আমি দেখেছি, বলে এই তোর ভোট কয়টা, বলছে আমার হাতে 200 আছে, এ ধর টাকা নে 200 ভোট দিয়ে দিই। এই যে প্রক্রিয়া, এটা দিয়ে কি সঠিক নেতৃত্ব উঠে আসে? হ্যাঁ, আমি বলবো এই জনগণ নেতৃত্ব নির্বাচন করতে পারবে সেদিন যেদিন প্রত্যেকটা জনগণ বুঝবে ভালো মন্দ, ন্যায় অন্যায়। ইসলামের এখানে নীতি, ইসলামের কথা হচ্ছে জনগণ না, ইসলামের কথা হচ্ছে মোমেন বুঝবে কোনটা আল্লাহর হুকুম, কোনটা শয়তানের হুকুম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ। ওই মোমেনকে টাকা দিলেও সে তার রায় বিক্রি করবে না। মোমেন আগে বুঝবে তুমি কে, তুমি কি চাও, তোমার চরিত্র কেমন, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, আমরা দেখবো, তারপর আমার কাছে হাঁটা লাগবে না, তুমি ঘুমাও। এই মোমেন রায় দিলে একমাত্র সঠিক রায় হবে। আর এই যে জনগণ, ওই কোরআনের আয়াত, অধিকাংশ জনগণ, অধিকাংশ কি, আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোকে বোঝে না, অজ্ঞ। কোরআনে আল্লাহ বলেছেন অজ্ঞ। তো এই প্রক্রিয়ায় আমাদের যারা ইসলাম চাচ্ছেন, ইসলামী দলগুলি, তারাও এই প্রক্রিয়ায় প্রবেশ করেছেন, এই তরিকা অবলম্বন করেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, তাদের কর্মীরা আমাকে গালাগালি করেন, আমি ইহুদির দালাল, আমি সরকারের দালাল, বলতে পারেন, এটা আমাদের মুখ আছে, আল্লাহ মুখ দিয়েছেন, ওনারা বলতে পারেন। কিন্তু আমি পরিষ্কার করে বলবো, আপনারা যেই তরিকায়, যেই প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, এই প্রক্রিয়ায়, এই তরিকায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না, কারণ আল্লাহ সাহায্য আসবে না। তৃতীয় যে কারণটা, সেটা হলো আল্লাহর মোমেন ছাড়া আল্লাহ কাউকে সাহায্য করবেন না, একমাত্র মোমেন। এই মোমেনের সংজ্ঞা পূরণ করলেই পরে আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহর সাহায্য ব্যতীত আল্লাহ দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। যত টাকা খরচ করেন, যত এলেম হোক না কেন, যত আপনার জ্ঞান হোক না কেন, যত বড় টাইটেলদারি হন না কেন, আপনি আল্লাহর নসর, আল্লাহর সাহায্য না আসলে কোনোদিন দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা ব্যাংকের মালিক হতে পারবেন, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারবেন, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠা করতে পারবেন, বিভিন্ন আমল করতে পারবেন, ইত্যাদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবেন, কোচিং সেন্টার করতে পারবেন, মাহফিল করতে পারবেন। কিন্তু দিন, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে দিনের যে উদ্দেশ্য, ওই যে মানব জাতি হেদায়া পাবে, এই দিনটা প্রতিষ্ঠা সম্ভব হবে না আল্লাহ সাহায্য না হলে, আল্লাহ সাহায্য না করলে। তা আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। তাই মোমেনের সংজ্ঞাই তো জানেন না, মোমেন কাকে বলে সেটাই তো জানেন না। যারা বলতে চাচ্ছেন যে ইসলাম প্রতিষ্ঠা করতে তো অনেক দলই চাচ্ছে না, হ্যাঁ, বাংলাদেশে অনেক দল, বাংলাদেশে যদি 50টা দল হয়, সারা ওয়ার্ল্ডে শত শত দল আছে ইসলাম প্রতিষ্ঠা করতে চান। তাদের কর্মীদের প্রতি বা তাদের নেতৃত্বের প্রতি আমার কথা থাকবে এটা, যদি ইসলাম চান আর অন্য কিছু চাইলে আমার এখানে কোনো কথা নেই। নেতৃত্ব চাইলে, ক্ষমতা চাইলে, বা টাকা পয়সা চাইলে, বা পদ পদবি হাসিল করতে চাইলে, এখানে আমার কোনো কথা থাকবে না, কোনো বক্তব্য নাই। যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সত্যি সত্যি যদি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চান,
পরকালে জান্নাতে যেতে চান, মানুষের মুক্তি চান, তবে আপনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বা করছেন, ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেই তরিকায়, যেই প্রক্রিয়ায়, যেই প্রসেসে, যেই নিয়মে ইসলাম প্রতিষ্ঠা করতে নেমেছেন, ওই প্রক্রিয়া, ওই তরিকা, ওই প্রসেস ভুল। ওই প্রসেসে দিন প্রতিষ্ঠা হবে না। হ্যাঁ, ওটা করতে গেলে বহু কর্মীর জীবন যাবে, জেল যাবে, ফাঁসি হবে, অনেক কিছু হতে পারে। আত্মতৃপ্তিতে ভুগতে পারেন যে আমরা শহীদ হচ্ছি, ওকে হতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠা হবে না। ওটা আল্লাহ দেওয়া তরিকা নয়। তৃতীয়ত, মোমেন ছাড়া আল্লাহ সাহায্য করবেন। মোমেনদেরকে আল্লাহ সাহায্য, আর আল্লাহ সাহায্য না করলে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। একদম সোজা। এখানে হিজবুত তাওহীদের সাথে অন্যদের তফাৎ, অন্যদের পার্থক্য, অন্যদের ডিফারেন্স হয়ে যাচ্ছে হিজবুত তাওহীদের সাথে। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদ যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ওটা আল্লাহ দেওয়া প্রকৃত ইসলাম। আলহামদুলিল্লাহ, এই আকীদা, হিজবুত তাওহীদ যেই আকীদা পেয়েছে, যে কনসেপ্ট, ইসলামের রিয়েল কনসেপ্ট হারিয়ে যাওয়া, সেই প্রকৃত ইসলাম। এখন আপনি বলতে পারেন, কিভাবে পেল হিজবুত তাওহীদ? ইমামুল জামাত জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনি কিভাবে পেলেন? কিভাবে তিনি পেলেন সেটা তো অন্য প্রশ্ন, অন্য প্রশ্ন। মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন, মানুষ, দুনিয়ার মানুষ বৃষ্টির পানি পায়, বাতাস প্রবাহিত হয়, বাতাসে পায়। শীতকালে যখন শীত আসে, মানুষ, গ্রীষ্মকালে গরম আসে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন প্রেরণ করা হয়, মানুষ এগুলি পায়। এখন আপনি যদি বলেন বৃষ্টির পানি কিভাবে পেলেন, এটা তো আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি কিভাবে পাচ্ছেন। তো আল্লাহ তাআলারও ইলমে লাদুনী, হিদায়াতের জ্ঞান দেওয়ার, কাকে দিবেন, আল্লাহর সিলেক্টেড বান্দা রয়েছে, নির্বাচিত বান্দা রয়েছে, এবং তাকে তিনি কিভাবে পৌঁছাইয়া দিবেন, কিভাবে দিবেন, কেমনে দিবেন, সেটা তার একটা নিজস্ব প্রক্রিয়া, প্রসেস রয়েছে। সেটা অন্য কথা, সেটা অন্যদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেটা ইনি ওনার বড় বই ইসলামের বইতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন কেমনে তিনি পেয়েছেন। কিন্তু বাস্তব কথা হলো, আমরা দেখতে পাচ্ছি তিনি যে ইসলামের কনসেপ্টটা জনগণের সামনে তুলে ধরছেন, এটা আল্লাহ রাসূলের সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম, সেই আকীদা, সেই কর্মসূচি, সেই ধারণা, সেই কনসেপ্ট, সেই আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম। এক নাম্বার। দুই নাম্বার, হিজবুত তাওহীদ যেই কর্মসূচি, যেই প্রক্রিয়া, যেই তরিকা দিন প্রতিষ্ঠার চেষ্টা করছে, ওটা হচ্ছে আল্লাহ রাসূলের সেই তরিকা, সেই তরিকায় রাসূল দিন প্রতিষ্ঠা করেছেন। এটা আমাদের দাবি, এটা আমাদের আহ্বান। এখন আমাদের দাবি সত্য কি মিথ্যা, এবার আপনারা প্রমাণ করুন। তিন নাম্বার, হিজবুত তাওহীদ মোমেনকে মোমেন না, মোমেনকে মোমেন না। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদ প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত হিজবুত তাওহীদ আন্দোলন ছোট বড় বহু আল্লাহর সাহায্য পেয়ে আসছে। সবচেয়ে বড় সাহায্য হবে সুলতানুন নাসির, যেটা আল্লাহর সাথে অঙ্গীকার, যেটা আল্লাহর সাথে মুমিনের অঙ্গীকার। যদি তোমরা মুমিন হও, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ দিয়ে সারা পৃথিবীময় আল্লাহ দেওয়া হেদায়াত এবং সত্য দিন প্রতিষ্ঠা হবে, হবে, হবে। এই হবে প্রমাণ। তখন ওই টাইমের জন্য আমি বলবো, যারা আজকে আমাদের সমালোচনা করছেন, আমাদেরকে তাচ্ছিল্য করছেন, তুচ্ছ জ্ঞান করছেন, আমাদের গালাগালি করছেন, আমাদের হুমকি দিচ্ছেন, এমনকি কোনো কোনো জায়গায় হত্যা পর্যন্ত করছেন, আহত বিকলাঙ্গ করছেন, আমরা তাদেরকে বলবো, নিবৃত্ত হন, নিজেকে সংযত করুন। আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ সময় বলবে, সময় বলবে, জাস্ট ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার। হিজবুত তাওহীদকে আল্লাহ বিজয় দিবেন কি দিবেন না, অপেক্ষা করেন, দেখেন দেখেন। তাই আমি কথা বলতে চাচ্ছি যে অন্যান্য দলগুলির সাথে তুলনামূলক ভাবে, যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, এবং আল্লাহ রাসূলের সেই কর্মসূচি আমরা ফলো করছি, এবং হিজবুত তাওহীদ দিয়ে সত্য দিন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের কথা। কাজেই এই যে এত দল, এত মত কিভাবে হলো, কেন হলো, এর দীর্ঘ ইতিহাস এমনি এমনি হয় নাই। আকীদার কারণে, তাওহীদের থেকে সরে যাওয়ার কারণে। কারণ ঐক্যবদ্ধ রাখার সুতা কি? 100টা তাসবিহ দানা একত্রিত করে কিসে? সুতা।
সুতা কেটে দিলে তসবির দানাগুলি কি হবে? এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। ঠিক তেমনি তেমনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের উপরে। তিনি ওই খণ্ড খণ্ড হয়ে যাওয়া সেই জাতিটাকে ঐক্যবদ্ধ করেছেন। আবারও কাল পরিক্রমায় সেই তাওহীদের সুতা কেটে যাওয়া হয়েছে, ফলে আবার সেই খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এক জাতি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে। আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম তারা প্র্যাকটিস করা শুরু করেছে। আল্লাহর রাস্তার দিন প্রতিষ্ঠার আকীদা বাদ দিয়ে তারা ব্যক্তিগত কিছু আমল আকলাক করে জান্নাতে যাওয়ার কোশেশ, ব্যর্থ চেষ্টা করছেন। এই হচ্ছে কথাটা। কাজেই ঐক্য নষ্ট হওয়ার মেইন কারণ তাওহীদ থেকে সরে যাওয়া। তাওহীদ হচ্ছে ঐক্য রক্ষার মূল সুতা, মূল দড়ি। এটাই আল্লাহ বলছেন, আমার রশি, আল্লাহর হুকুম বিধানকে সবাই মিলে আঁকড়ে ধরা। তো কাজেই এখন আমার কথা হচ্ছে এখানে যে হিজবুত তাওহীদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের সন্ধান পেয়েছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এটা আমাদের দাবি। এখন এই দাবি কতটুকু সত্য, কতটুকু ট্রু, আমাদের দাবিটা আমরা দাবি করলাম, সেটা দেখেন, আসেন, শুনেন, আমাদের বক্তব্য শুনেন, যাচাই করেন, বাছাই করেন, আমাদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন, দেখেন আল্লাহ রাসূলের হুকুমের পরিপন্থী আমরা কিছু করছি কিনা। ওই যারা সমালোচনাকারী তাদের কথা প্রভাবিত না হয়ে বরং নিজের চোখে দেখেন, নিজের কানে শুনি, নিজে এসে দেখেন আমরা কি বলি, আমাদের কাজ কি। তো সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক, আল্লাহ সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।